হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদের দাদাভাই গেছিলো বাজারে। বাজার থেকে দেখো কত ধরনের সবজি নিয়ে এসেছে, সেগুলোকেই গুছিয়ে আমি ফ্রিজে রাখলাম। এনেছিল বাজার থেকে কাতলা মাছ, সেটাকে ভালোভাবে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে এখন এটা আমি রান্না করব। আর এনেছে ট্যাংরা মাছ, তার সঙ্গে খোলসা কি এরকম একটা টাইপের মাছ বলে, আমি ঠিক নাম জানি না। তো ওই মাছগুলো আমি কখনোই বাছিনি, আমার ভীষণ ভয় করে মাছ ধরতে। তো আজকে প্রথমবার আমি ট্যাংরা মাছ আর কি ধরবো, আমি কখনো ধরিনি। তো ওগুলো যেহেতু এখন খাবে না, কালকে খাবে, তাই ভেবেছি সকালে রান্নাবান্না কমপ্লিট করে নিই, তারপরে ওই মাছগুলো আমি বেছে রাখবো। এদিকে মূলো শাক ভাজা করব, তাই মূলো শাকটা ভালোভাবে বালতিতে করে ধুয়ে নিচ্ছি, কারণ প্রচুর বালু ছিল, না হলে কিচকিচ করবে। তাই জন্য শাকগুলো ভালোভাবে ধুয়ে এনে এখন একদম পলি পলি করে কাটবো। তো আজকে মেনুতে আছে শাক ভাজা, কাতলা মাছ করব আলু বেগুন দিয়ে, আর মাছের মাথা দিয়ে করব লাউ ঘন্ট। এই হচ্ছে আজকের মেনু। তো এদিকে দেখো শাকগুলোকে সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি। আজকে যা রান্না হবে সেগুলো সুন্দরভাবে কেটে বেছে রেডি করে নিয়ে যাব, তারপরে এই জায়গাটা পরিষ্কার করব। দেখতেই পাচ্ছ সবজি, তারপর ধনে পাতা সব একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। ভাবলাম সবজিগুলো কেটে বেছে রেডি করে নিই, তারপরে জায়গাটা পরিষ্কার করব। তো সবজিগুলো বানানো আমার হয়ে গেছে। এখন দেখো জায়গাটা পরিষ্কার করে এখন মুছে নিব, কারণ সবজি কেটেছি, বালু তারপর সবজির রসকস পড়েছে, তাই জন্য কীরকম টাইসের উপর একটা নোংরা দেখা যায়। আর টাইসের ওপর না খুব নোংরাগুলো বোঝাও যায়, যেহেতু হোয়াইট কালার। তারপর আমি এখানে দেখো মশলা বেটে নিচ্ছিলাম। বেটে বুটে রান্না করতে আমার বেশ ভালো লাগে, আর খেতেও বেশ টেস্টি হয়। আর রান্না করতে আমার অনেকটাই দেরি হয়েছে, তাই দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে করেছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল, আর এটা হলো লাউ ঘন্ট। আর এই যে মূলো শাকটা করেছি শুধু বাবার জন্য, কারণ আমি তোমার দাদাভাই দুজনই একদমই পছন্দ করি না মূলো শাক। আর মাও একটু খেয়ে নেবে সেখান থেকে, কারণ একা তো বাবা অতটা শাক খাবে না, দুজনের জন্যই করেছি। রান্নার শেষে কড়াই দুটোকে ভালোভাবে মেজে রাখছি, কারণ রান্না করলে কড়াইগুলো একদম ভীষণ নোংরা হয়, আর হালকা একটু বালি ছাড়া তো একদমই পরিষ্কার হতে চায় না। তো টুকিটাকে যা বাসন বেরিয়েছিল রান্না করতে করতে সবগুলোই মেজে নিয়েছি। লাস্টে ট্যাংরা মাছগুলো আর খোলসা মাছ বলে, এটা বাঁচতে আমার অনেক সময় লেগেছিল। কিভাবে মাছগুলো কেটেছি সেটা আর বললাম না। এখন একটু রেডি হয়েছি, বাজারে যাব। ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়ে। আমার দুই ননদের জন্য শাড়ি কিনবো, আর আমার দিদির জন্য একটা শাড়ি কিনবো। অ্যাকচুয়ালি দুর্গাপূজায় তো সবাইকে দিয়েছি, দেখেছো। আমার দুই ননদ আর আমার দিদিকে দেইনি, তো ওদের জন্যই কিনতে যাব। তো চলো কীরকম কী শাড়ি কিনি সবটা তো দেখাবোই, ভিডিওটার সাথে থাকো। জানো তো, আমরা যখন কার্ডটা বের করি ঘুরতে যাওয়ার জন্য, আমার ছেলে বুঝতে পারে আর ভীষণ খুশি হয়। তখনও ড্রেসটা পরানোরও সময় দেয় না, এত চিৎকার করে গাড়িতে ওঠার জন্য। আর গাড়িতে উঠলে কিন্তু ও ভীষণ এনজয় করে। ক্যামেরা অন করেছি, দেখি ভীষণ লজ্জা পাচ্ছিল আমার ছেলেটা, ঠিক ওর বাবার মতো। তোমরা অনেকেই হয়তো মিনি ব্লগে দেখেছো আমি ননদের জন্য শাড়ি কিনতে এসেছি। বাড়িতে এসেছি, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। ভাবলাম যে চলো তোমাদেরকে শাড়িগুলো দেখাই, তারপর না হয় শাড়িটা চেঞ্জ করব, আর এই শাড়িগুলো আলমারিতে রাখবো, কারণ এখন আবার না দেখালে আরেকদিন বার করতে হবে। তো ভাবলাম একবারে দেখিয়ে তারপরে রেখে দিই। তো এখানে বড়দি আর ছোটদির জন্য 4টা শাড়ি আছে। আমি বড়দি আর ছোটদিকে শাড়ি দিচ্ছি, কারণ পুজোর সময় সবাইকে দিয়েছি, বড়দি ছোটদিকে দেইনি। আর সামনে যেহেতু ভাইফোঁটা, তাই তোমার দাদাভাই দুই দিদির জন্য দুটো শাড়ি নিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। শাড়িগুলো আমি পছন্দ করে নিয়েছি, কিন্তু দুটো শাড়ির টাকা তোমার দাদাভাই দিয়েছে। সবার ফার্স্ট দেখাই আমি যে শাড়ি দুটো দিয়েছি বড়দি আর ছোটদিকে, তো সেই শাড়িগুলো দেখাই। এটা হচ্ছে ছোটদির জন্য নিয়েছি, এগুলোকে বলা হয় বালুচুরি শাড়ি। আমাকে বালুচোর নাকি স্বর্ণচুরি বললো, আমার ঠিক মনে নেই, কত আমি শাড়ির নাম জানি না, মনে হয় বালুচুরি বললো। তো এই যে দেখো শাড়িটা, পুরো শাড়িটাতে এরকম কাজ করা, শাড়িটা খুবই সুন্দর, আর কালারটা তো খুব সুন্দর, রানী কালার। তো এটা হলো ছোটদির শাড়ি, তো আর খুলে দেখালাম না, পুরো শাড়িটাতে এরকমই কাজ করা। যেহেতু ওদেরকে দিব তো, তাই ভাঁজটা ভাঙলাম না। আর এটা হলো বড়দির শাড়ি, এটা ডুয়েল টোনের, এটা হচ্ছে ময়ূরপঙ্খী কালারের। এই যে দেখো, এটা হচ্ছে বড়দির, কারণ বড়দি যেহেতু একটু বড়, আর বড়দি রানী কালার, গোলাপি কালার এগুলো অনেক পড়েছে, তাই জন্য বড়দিকে এই কালারটাই দিলাম। একই শাড়ি, শুধু কালার আলাদা। আর এখন দেখাচ্ছি, এটা হচ্ছে আমার দিদির জন্য নিয়েছি। 3 দিদিকেই পুজোতে দেইনি শাড়ি, তাই এবার 3 জনকেই দিচ্ছি। তো এটা হচ্ছে আমার দিদির জন্য নিয়েছি। ওর গায়ের রংটা তো একটু শ্যামলা, জানি না এই শাড়িটা ওকে ভালো লাগবে কিনা। আমার মনে হয়েছে এই শাড়িটা পরলে ওকে উজ্জ্বল লাগবে, তাই জন্য ওর জন্য এই কালারটাই নিয়েছি। তো শাড়িগুলো কিরকম হয়েছে তোমরা কমেন্টে জানিও।
তো চলো এখন তোমাদের দাদা ভাই দুই দিদিকে যে শাড়িটা দিয়েছে এখন সেটা দেখাই। তো মা হচ্ছে দুর্গাপূজায় এরকম শাড়ি নিয়েছে, মাটা ডুয়েল টোনের ছিল আর দিদিটা শুধু এক কালারের মানে আকাশি কালারের শুধু। তো এই যে এটা হচ্ছে ছোটদির জন্য নিয়েছি, কারণ ছোটদি যেহেতু একটা রানী কালার নিয়েছে তাই জন্য একটা অন্য কালার নেওয়ার চেষ্টা করলাম। এই যে আকাশি কালার, এটা হচ্ছে ছোটদির। আঁচলটা পুরোটাই এই যে এরকম আঁচল, আর ব্লাউজ পিসটা খুবই সুন্দর। এই যে দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা দেখো কি সুন্দর কাজ করা, বানালে খুব ভালো লাগবে। এটা গেল ছোটদির, এবার দেখাই বড়দিরটা। আর এটা হচ্ছে বড়দির। বড়দির আগেরটা যেহেতু ময়ূরপঙ্খী কালারের ছিল তাই একটু মানে করো একটু রানীর মধ্যে গোলাপির মধ্যে এরকম কালারের মধ্যে নিতে চেয়েছি। একদম আনকমন একটা কালার। দেখো শাড়ির পাড়টা খুব সুন্দর, একটু চওড়া পাড়ি দিদি পছন্দ করে। আর এই যে পুরো বডিটাতে এরকম কাজ করা আছে, ভালো করে দেখা যায়, জুম করে দেখাও। আর এটা হলো আঁচল। এই শাড়িটার নাম আমার ঠিক মনে নেই, কি যেন বললো, কিন্তু এই শাড়িটার কোয়ালিটি কাপড় পুরোটাই আলাদা। এই যে তো এই গেল শাড়ি। তো কোনটা কিরকম লাগলো তোমাদের কমেন্টে জানিও, আর কোন শাড়িটা বেশি ভালো লাগলো সেটাও জানিও। তো চলো পরে দেখা হচ্ছে। বাড়ি আসতে অনেকটাই রাত হয়েছিল, তাই আসার সময় আমরা চিকেন বিরিয়ানি এনেছিলাম, তো সেটাই রাতে খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছি। আর আজকের ভিডিওটা এখানেই রাখছি।